জয়গুরু। আজকে আমি কথা বলবো প্রার্থনার শক্তি নিয়ে। আমরা যা প্রার্থনা করি তাকে বাস্তবে পরিণত হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। কেন হতে পারে? কারণ আমরা যখন আমাদের ভিতর থেকে যা বিশ্বাস করি, আমাদের অবচেতন মনে তা গঠিত হয়ে যায় বা অবচেতন মন সেটাকে গ্রহণ করে। আর যখন অবচেতন মন সেটাকে গ্রহণ করে, তখন সেটা কালেক্টিভ কনসাস মাইন্ডে পৌঁছায় দেয়। কালেক্টিভ কনসাস মাইন্ড কসমিক কনসাস মাইন্ডে পৌঁছায় দেয়। আর যখন এই যে কালেক্টিভ কনসাস মাইন্ড, কসমিক কনসাস মাইন্ড এবং আমাদের যে প্রার্থনা অবিরত বলা, আমরা ভিতর থেকে যা বিশ্বাস করি তা বাস্তবে পরিণত হতে থাকে। তবে এখানে একটা মূল শর্ত হচ্ছে, আপনি যা প্রার্থনা করতেছেন সেটা যেন আপনার মধ্যে পুরোপুরি বিশ্বাসের সাথে হয়, অর্থাৎ পরিপূর্ণ যেন আস্থা থাকে। আর যখনই আস্থা থাকবে, তখন আপনার প্রার্থনা অবশ্যই পূর্ণতা লাভ করবে। তাই আমরা যখন কোনো প্রার্থনা করি, তখন সেটা শুধু মন থেকে না, সেটা যেন আমাদের আত্মার চাওয়া হয়, আমাদের আত্মার চাহিদা হয়, বা আমাদের আত্মার সংলাপ হয়, আত্মা থেকে উঠে আসে। তাহলেই আমাদের প্রার্থনাগুলো বাস্তবে পরিণত হতে পারে।